একটা মহিলা প্রথমে গেছে ব্যানগেট করে গেছে, গেছে রক্তাক্ত অবস্থা, তারপরে ছোট বাচ্চারে মার্ডার করে ফেলেছে, তারপর ওরা দেখছি ওর রক্তাক্ত অবস্থা খারাপ। এখন ভিতরে ভিতরে এখন খুনি ভিতরে পড়ে আছে, আমরা তো দিতেছে না ভিতরে, জানি না, আমরা তো দিতেছি না, সবাই খেলে গেছে, মারি ফেলাই। মূলত এটা কেন, এই হত্যাকাণ্ডটা কেন হয়েছে আপনি? আমি শুনছি ভিতরে ডাকাতি করতে ঢুকছে ভিতরে, তারপরে জানা নাই তারপরে কি হয়েছে। চুরি ডাকাতি করতে ঢুকছিল তাহলে কি জানা কি সম্পর্ক ছিল না, এতটা পাশে দরজা খোলে না, তো এখানে ঢুকছে আর ভিতরে আওয়াজ হইতেছে বিড়ে তো আমার পাশাপাশি আনতেই যাই মনে হইতেছে মা মেরে পিঠে আছে পড়ার জন্য বলাইতেছে চিবাকে বলাইতেছে, দরজা খুলছে একটা লোক তাদের হয়ে যাইতেছে, আর এতে ঘরের ভিতরে সব রক্ত, আর এতে বাইরে চিকুট দিছে এলাকায় সব লোক আর উঠবে গেছে, উঠবে যায় চিপা এখন পর্যন্ত কয়জন আহত বা নিহত হয়েছে? 60 জন ছিল ঘরের ভিতরে, 4 জন নিহত, 4 জনই মারা গেছে। 4 জন মারা একদম সম্পূর্ণ 100 ভিতরে নাই মারি ফেলাইছে। মানে মারছে কিভাবে? মারছে দাঁড়ানো, হ্যাঁ আচ্ছা, যাদেরকে মারছে তারা সম্পর্কে কি, মানে তারা কি একই পরিবারের সদস্য? সবাই একই করে, মা মেয়ে 2 মেয়ে, তারা বাজে থাকে, আর ভাই একজন আছে, ভাই এক জায়গায় কাম করে। মানুষ মারিয়া গেছে, একটা লোকে 4টা মানুষ মারছে, এর কিন্তু সার্টিফিকেট দেয়, এর কোনো সার্টিফিকেট দরকার নাই, এর কোনো আমরা সালিশ বিচার চাই না, আমাদের কোনো বিচারের দরকার নাই, আমাদের দরকার নেই এর জনগণের আদালতে মারিয়ে দেয়, জনগণে এরা মারিব, জনগণে এরা মারি গেল। এখন কোনো পুলিশ টুলিটা হবে না, পুলিশ টুলিটা দিতে হবে, একটার কারণে 10টা সহ্য হয়ে গিয়েছে, একটার কারণে 10টা ভালো হয়েছে, এখন এর ছাড়ি দিলে 8টা এর ছাড়ি দেওয়া হবে। ঘরে চুরি অথবা ডাকাতি করতে ঢুকেছে এবং তারা বাধা দেওয়ার কারণেই মূলত এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এখানে প্রায় শত শত মানুষে উপস্থিত হয়েছে, আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। কি হয়েছে খালা, কি হয়েছে সেখন চাই? নিজের মানুষের জনগণের সাহায্য করি করছে, খুন করা উচিত, এলাকার বাকে ধরে খুনের খুন করো, এই তোরা ঘর থেকে এটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি রায়পুর গোডাউন রোড হায়দার এন্টারপ্রাইজের পিছন থেকে আপনাদেরকে সরাসরি রায়পুরের চিত্র দেখাচ্ছি যে আসলে এখানে একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং যিনি হত্যা করেছেন তিনি এই একটি ভবন দেখা যাচ্ছে, এই ভবনটিতে তিনি লুকিয়ে আছে। এই কারণে তাকে ধরার জন্য প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয়রা, বিক্ষুব্ধ জনতা এখানে উপস্থিত হয়েছেন। শত শত মানুষ অপেক্ষায় আছে তেনাদের হাতে তুলে দেওয়ার জন্য। তবে আমরা ক্লিয়ার একটি বিষয় জেনেছি যে সেটি হচ্ছে এখানে একটি চুরি অথবা চুরির ঘটনাকে কেন্দ্র করে মূলত একটি পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে, 3 জন মহিলা 1 জন পুরুষ, এই গলা কেটে তাদেরকে হত্যা করা হয়েছে। তবে এই স্থানটি আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি, রায়পুর গোডাউন রোডের হায়দার এন্টারপ্রাইজের পিছনে, মেসাজ হায়দার এন্টারপ্রাইজের পিছনে গাংপাড় নামে পরিচিত। আমরা আপনাদেরকে পরবর্তী আরও আপডেট দেওয়ার জন্য দিচ্ছি, এমনকি আপনারা অবশ্যই রায়পুরের চিত্র পেজে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।